সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি মূলত একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে গুগলের যে কোনো ওয়েবসাইটকে কীভাবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমনভাবে সামনে নিয়ে আসবেন বা অ্যাপের মতো আইকনের মতো করে রাখবেন। তো এটা আপনারা আসলে সব ব্রাউজার দিয়ে করতে পারবেন এমনটা নয়। এটা যদি আপনারা এই যে গুগল গো দিয়ে কিন্তু করতে পারবেন না, ঠিক আছে? এটা বলে রাখছি আগে থেকেই, এটা গুগল গো দিয়ে আপনারা করতে পারবেন না। তো আমি সবাইকে রেকমেন্ড করব এটার জন্য গুগল ক্রোমটা ইউজ করা, ঠিক আছে? গুগল ক্রোম থেকে আপনারা খুব সহজভাবে এটা করতে পারবেন। তো এটা করার কি লাভ আছে আমি একটু বলি। তো যারা জানেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্য একটু বলি। তো অ্যাপ করে রাখা আসলে আমাদের কি উপকারে আসে? ওয়েবসাইটে যখন কোনো ওয়েবসাইট যখন আমাদের কোনো প্রয়োজন পড়ে, তখন কিন্তু আমাদের ওটা সার্চ করে যেতে হয়, ওটাতে অনেক লোড নেওয়ার একটা সমস্যা থাকে, অনেকটা টাইম ওয়েস্ট হয়। কিন্তু আমরা যদি এমন অ্যাপ আকারে রেখে থাকি, তাহলে আমরা কিন্তু স্ক্রিনটা ওপেন করেই কিন্তু একটা টাচ করলে, অ্যাপের ভিতরে একটা টাচ করলেই কিন্তু আমাদের ওপেন হয়ে যাচ্ছে। যেমন এইটাতে আমি একটা টাচ করলাম, দেখেন ওপেন হয়ে যাচ্ছে। কিন্তু আমার যদি ব্রাউজার থেকে সার্চ করে আনতে হতো, তাহলে কিন্তু অনেক টাইমের একটা ব্যাপার থাকে, ঠিক আছে? তো এটাই। তো আপনারা প্রথমেই চলে যাবেন, আমিও চলে যাচ্ছি গুগল ক্রোম ব্রাউজারে। দেন আমরা যে কোনো একটা জিনিস সার্চ করব। যেমন আমরা এআই নিয়ে কাজ করছিলাম একটু। তো এআই এর একটা ওয়েবসাইট আছে চ্যাটজিপিটি, বর্তমানের একটা ভাইরাল জিনিস চ্যাটজিপিটি। তো সেটাকে আমরা সার্চ করব। দেখেন সার্চ করতেছি। তো এটাকেই মেইনলি আমি অ্যাপের মতো আইকন করে আর কি রাখবো। এটা প্রথমে আমি সার্চ করে নিচ্ছি। দেখেন আমাদের প্রথম যে ওয়েবসাইটটা চলে এসেছে সেটা হচ্ছে ইন্ট্রোডিউসিং চ্যাটজিপিটি ওপেন এআই। এটাই হচ্ছে এর মেন ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা পেয়ে গেছি এবং আমরা ট্রাই চ্যাটজিপিটি এটাতে একটা ক্লিক করব। আমরা এমনভাবে এটাকে করতে চাচ্ছি যেন এক ক্লিক করলেই সাথে সাথে আমাদের চ্যাটজিপিটির ভিতরে নিয়ে যায়, ঠিক আছে? তো সেইভাবে আর কি আমরা করব। তো আমার গুগল গোতে আমার লগ ইন করা ছিল, গুগল ক্রোমে আমার লগ ইন করা নেই, তাই আমি লগ ইন করে নিচ্ছি আগেই। তো প্রথমেই তার জন্য আমার জিমেলটা দেওয়া লাগছে, জিমেল পাসওয়ার্ড দিলেই মূলত দেন কন্টিনিউতে ক্লিক করলে আমাদের লগ ইনটা হয়ে যাবে। তো আমার সব কিছু সেভ করা ছিল, এই জন্য চলে আসছে। তো দেখেন আমাদের মেইন ইন্টারফেসটা কিন্তু এবার চলে আসলো। তো এখন মেইনলি এইখান থেকে আমরা এই পেজটাকে আমরা হচ্ছে অ্যাপে পরিণত করব। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3টা আইকন রয়েছে। তো 3টা আইকনের ভিতর থেকে ডান পাশের শেষেরটা থ্রি ডট আইকন, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর দেখেন অ্যাড টু হোম স্ক্রিন একটা অপশান রয়েছে, এইটাতে একটা ক্লিক করব। দেন রয়েছে একটা নাম দিতে বলেছে, অ্যাড টু হোম স্ক্রিন একটা নাম দিতে বলেছে, আমি দিচ্ছি চ্যাটজিপিটি। তো আমি নাম দিয়ে দিলাম চ্যাটজিপিটি, দিয়ে অ্যাডে ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার পর দেখুন এমন একটা অপশান আসলো, অ্যাড টু হোম স্ক্রিন চ্যাটজিপিটি 1x1 শেপের একটা আসবে। ক্যান্সেলের অ্যাডের একটা অপশান আছে, এইখানে অবশ্যই আপনাকে অ্যাডে ক্লিক করতে হবে। দেখেন তারপর কি একটা জিনিস হয়ে গেল সেটা আপনাদের বলছি। এটা আসলে অসাধারণ একটা জিনিস, দেখতেই কিন্তু পাচ্ছেন আপনারা। এইখানে আমরা কিন্তু এটাকে একটা অ্যাপে পরিণত করে দিয়েছি। তো এটা খুবই একটা সুন্দর ফিচার। এই ওয়েবসাইটটাকে কিন্তু আমি একটা অ্যাপে পরিণত করে দিয়েছি। তো এটাকে আমরা ক্যান্সেল করে দিচ্ছি। দেন এইখানে যদি একটা ক্লিক করে দিই, তাহলে দেখেন ম্যাজিক, একদম ম্যাজিক। দেখেন আমাদের কিন্তু ওই পেজটাতে নিয়ে আসলো। কত সুন্দর একটা সিস্টেম, তাই না? আপনাকে কত সার্চ দিয়ে কত ওয়েট করে যেতে হচ্ছিল, বাট এখন আপনি মনে করেন একটা ক্লিক করবেন,
আর সাথে সাথে আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে আপনি চলে যেতে পারবেন। এটা আসলেই অনেক অসাধারণ একটি ফিচার। তো আশা করি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন। তো এটাই মেইনলি যে মেইন প্রসেস যে কীভাবে একটা ওয়েবসাইটকে অ্যাপে পরিণত করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন।